এই যুদ্ধবিরতি আসলে ইরানের বিজয়টাকে আড়াল করার ঢাকনা। আপনারা এই ঢাকনা তুলতেই ভিতরের আসল খাবারটা দেখতে পাবেন। গত ১৩ জুন ইসরায়েল ৩টি বড় উদ্দেশ্য নিয়ে ইরানে হামলা চালিয়েছিল। প্রথমত, ইরানের নিউক্লিয়ার প্রোগ্রাম ধ্বংস করা। দ্বিতীয়ত, ইসলামিক রিপাবলিক রেজিমের পতন ঘটানো। তৃতীয়ত, ইরানের মিসাইল ফ্যাক্টরি ও মিলিটারি সেন্টার নিশ্চিহ্ন করা। কিন্তু এই তিনটির একটিও ইসরায়েল অর্জন করতে পারেনি। উল্টো ইরান বিশ্বমঞ্চে নিজের অবস্থান আরও শক্ত করে ফেলেছে। এখন অন্তত রাশিয়া বুঝতে পেরেছে, ইরান যদি পারমাণবিক অস্ত্র বানায় তাতে রাশিয়ার ক্ষমতার টান পড়বে না, বরং নিরাপত্তা বাড়বে। ফলে সামনে ইরান নিউক্লিয়ার ইস্যুতে আর আগের মতো নেগোসিয়েশনে আগ্রহী হবে কিনা সেটা নিয়েই এখন বড় প্রশ্ন। আর একটা কথা স্পষ্ট হয়েছে, ইরানের মিসাইল ক্ষমতা কোনোভাবেই হালকা করে দেখার নয়। একটা সফল মিসাইল দিয়েই তারা যুদ্ধের গতিপথ বদলে দেওয়ার সক্ষমতা রাখে। এই যুদ্ধে সেই প্রমাণ মিলেছে। হিজবুল্লাহ, হামাস, হুথি এইসব গোষ্ঠীর দুর্বল হয়েছে, ওয়েস্টের এমন ধারণা তৈরি হয়েছিল। কিন্তু এই যুদ্ধে সেই মিথ ভেঙে চুরমার করে দিয়েছে। আয়াতুল্লাহ আলী খামেনি সবচেয়ে বেশি অর্জন করে ফেলেছেন। এই ১২ দিনের যুদ্ধেই তিনি বিশ্বের প্রথম সারির এক লিডার হিসাবে আবির্ভূত হয়েছেন। ইসলামিক রিপাবলিক এখন শুধু টিকে আছে না, বরং ট্রুথ লিডার হিসাবে নিজেকে প্রমাণ করেছে। মধ্যপ্রাচ্যের সুন্নি দেশগুলোর সঙ্গে ইরানের সম্পর্ক আরও সহজ হবে এখন। রাশিয়া, চীন এদের সঙ্গেও ইরান নতুন সুবিধা নিতে পারবে। আর একটা জিনিস স্পষ্ট, ইরান রাশিয়া চীনের সামরিক সাহায্য ছাড়া শুধু নিজের শক্তিতে ওয়েস্টার্ন মিলিটারি হেজেমনি ঠেকাতে সক্ষম। এই যুদ্ধের সবচেয়ে বড় ধস নেমেছে ইসরায়েলের এয়ার ডিফেন্সে। এই অবস্থায় আমেরিকার উপর নির্ভর করা ছাড়া ইসরায়েলের আর কোনো রাস্তা ছিল না। দৈনিক $৩০০ মিলিয়ন খরচ করে শুধু সিস্টেম সচল রাখা হয়েছে। এই অবস্থায় ট্রাম্প ও নেতানিয়াহুর পিছে নেই, কারণ ইরানের আক্রমণ যদি ব্যর্থ হতো ট্রাম্প তখনই ইরানকে খেয়ে ফেলত। কিন্তু যেহেতু ইরান সফল, তাই আমেরিকা যুদ্ধবিরতির নাটক করে ইসরায়েলের নিরাপদে বের করে নিয়ে আনার পথ খুঁজছিল। B-2 বম্বার উড়ানোর নাটক, মিডিয়ায় হম্বিতম্বি, এসব ছিল মুখরক্ষার কৌশল। ট্রাম্প আসলে ইসরায়েলি লবিতে বেইমানি করে নাই, বরং তাদেরকে সেই ভয়াবহ ধ্বংসের হাত থেকে বাঁচিয়ে দিয়েছে। আর নেতানিয়াহু, তার সামনে এখন ট্রাম্প না, নিজেকেও কনভিন্স করার মতো কিছু নাই। যুদ্ধ চলতে থাকলে ইসরায়েল চিরতরে ধ্বংস হয়ে যেত। ইরানের ভিতরে ৭০টা ইসরায়েল ঢুকানো যাবে, কিন্তু একটা ইসরায়েলের ভিতর ইরানের একটা শহরও ঢুকবে না। এই ব্যবধান নেতানিয়াহুর ধ্বংস ডেকে আনছে। শুনেছি ইসরায়েলের বড়লোকেরা একের পর এক দেশ ছাড়ছে। এই গতি বাড়তেই থাকবে। নেতানিয়াহুর সামনে এখন গাজা ফ্রন্টও খালি করার চাপ। আর তিনি যদি গাজা যুদ্ধ থেকে সঠিকভাবে বের হতে না পারেন, তাহলে তার ক্ষমতা থাকাটা তো দূরের কথা, গ্রেপ্তার হওয়ার সম্ভাবনাও আছে। হয়তো খুব শীঘ্রই আমরা দেখতে পাবো নেতানিয়াহু গ্রেপ্তার হয়েছে। সেই ছবিগুলো ভাইরাল হয়েছে।